রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআনে কারীমের হাফেজ হয়, নবী আমার বলেন ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, নেকিবতীর ওজন যেদিন হবে, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া যেদিন থাকবে না, যেদিন পিপাসায় গুনাহগারদের ছাতি ফেটে যেতে থাকবে, যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সব মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, হাত্তা কে পয়গম্বরগণ পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, উম্মত দাঁড়ানো থাকবে এ পরিমাণ জায়গার মধ্যে দাঁড়ানো, যতটুকু জায়গায় তার পা রাখা যায়, একজনের পেটের সাথে আরেকজনের পিঠ লেগে থাকবে, সূর্যটা আধা হাত উপরে চলে আসবে, ভয়ানক এক পরিস্থিতি হবে, মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে তো অতিষ্ঠ হবে, দাঁড়ানোটাই তাদের কাছে এমন কষ্টকর হয়ে যাবে। এবার সব মানুষগুলো বলতে থাকবে, ইয়া আল্লাহ, জাহান্নামে গেলে জাহান্নামে যাব, জান্নাতে গেলে জান্নাতে যাব, আপনি বিচারটা শুরু করেন, বিচার শুরু করেন। কিন্তু আল্লাহর কাছে এই কথাটা বলবে কে? বলার জন্য কার মাধ্যমে সুপারিশ করাবে? উম্মত যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে সর্বনাশ, যে রাগ আল্লাহ তাআলা আজকে গুসার রূপ ধারণ করছেন। একটু পরপর বলতেছেন, আইনাল জাব্বারুন আইনাল জাবাবিরা আইনাল জাবাবিরা, অপরাধীরা কোথায়, জালেমরা কোথায়? দুনিয়ার নমরুদ, হামান, কারুন, দুনিয়ার দাম্ভিক রাজা বাদশা যারা ছিলি, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করতি, হাদিসের বিরুদ্ধাচরণ করতি, বুক ফুলায় ফুলায় সমাজের মধ্যে শিরকে বিল্লাহর মধ্যে লিপ্ত হইতি, আল্লাহর সাথে নাফরমানি করতি, আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? আসো, আজকে ক্ষমতা কার? বারবার বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম, আওয়াজ আসবে, 40 বছর চলে যাবে, কেউ সাড়া দিবে না, এমন এক ভয়ানক পরিস্থিতি হবে। কে যাবে? আদম আলাইহিস সালামের কাছে উম্মতের সব উম্মতের একটা কাফেলা গিয়ে আদমরে বলবে, আপনি আদম বাবা আদি, আপনি সবার আগে আসছেন, আপনি না হইলে আমরা কেউ হইতে পারতাম না, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হিসাব কাজটা শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, মাফ চাই, দোয়া চাই, আজকে আমি পারবো না, আজকে পারবো না। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, উম্মতের কাফেলা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হযরত নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, উম্মতের কাফেলার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে সুরে পড়লে যদি কষ্ট না হয় একবার পড়েন না জোরে, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? এত আস্তে আল্লাহর নাম নেয় মানুষ? জোরে বলেন না, প্রশংসা করলাম কার? আজকেও তো আপনাদের একটা, আমাদের দেশের এক দৃষ্টিকোণ থেকে তো অনেক ইবরত, অনেক শিক্ষণীয়। 17 বছর পরে একজন ব্যক্তি বাংলাদেশে এসে ঢুকছেন। কে ঢুকছে সত্য আপনারা জানেনই, আমার আর বলা দরকার নেই। অনেক মানুষ এই এলাকা থেকেও গেছেন, এখনো ওনারা রাস্তায় আছেন, এসে পৌঁছে নাই, অনেকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের মালিক। ঠিকও কইলেন না, বেঠিকও কইলেন না? ঠিক বললে বলেন ঠিক, বেঠিক বললে বলেন বেঠিক। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সবকিছু কার দান? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। এই সমাবেশের মধ্যে যারা গেছেন, অনেক মানুষ কিন্তু স্লোগান দিতে দিতে রক ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। কথা কন না কেন? আপনারা মিডিয়ায় দেখেন, আমি তো এত মিডিয়া বুঝি না, দেখেন আমি অনুমানে বলতেছি, আবেগ উচ্ছ্বাস, 17 বছরের প্রেম ভালোবাসা, 1.5 বছর 2 বছরের বাচ্চা লয়ে নাকি গেছে মানুষে,
জি জি এরকম আছে। কথা বলেন না কেন? মোহাব্বত এক আজীব জিনিস। আজ মোহাব্বত শাহেবান্দা বিশাওয়াত, আজ মোহাব্বত শাহেবান্দা বিশাওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। আরিফে রুমি বলেন আজ মোহাব্বত তলখে হাসি রিশাওয়াত, আজ মোহাব্বত তলখে হাসি রিশাওয়াত, ওয়াজ মোহাব্বত মাসে হাজার রিশাওয়াত। মোহাব্বতটাই তো মেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ, মোহাব্বত এমন একটা জিনিস, মোহাব্বতের কারণে পিতলটা সোনা মনে হয়, মোহাব্বতের কারণে সিটি গোল্ড এটা স্বর্ণের চেয়েও দামি মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা যদি থাকে, মোহাব্বতের কারণে গোলামটাকেও বন্ধু মনে হয়, মোহাব্বতের কারণে মুর্দাটাকেও জিন্দা মনে হয়। ঠিক না বেঠিক? হুজুর আমি বলতে পারি না, 2 সপ্তাহ হয়ে গেছে, প্রায় আগামী শুক্রবার কালকে 2 সপ্তাহ হবে, একটা যুবক মারা গেছে, কিন্তু মনে হয় ওই দিন মরছে। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে বলে যে হুজুর মরছে, যে এটাই মনে হয় না, জি জি মনে হয় এখনো আমাদের মাঝে আছে। মরছে এটাই মানতে পারে না, কারণ মোহাব্বত। মোহাব্বত জি জি আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত, ওয়াজ মোহাব্বত তলখে হাসি রিশাওয়াত। মোহাব্বতের মানুষ বকলেও ভালো লাগে। কথা কয় না? বুড়া বুড়া বেশি না যুবক আছে? দেখতেছি তো কুয়াশায় দেখা যায় যুবকই তো বেশি। যুবকরা, এলাকার যুবকরা প্রেম টেম করে না বলতো। গভীর রাত, আমি কোনো রাজনীতি কথা টথা কই না, আমি কি বুঝাইতে চাই এটা বুঝেন। কোন নেতা টেতার নাম নিয়ে আমার ভাইরাল ময়রাল হওয়ার নেশা নাই। দেখেন না, এসে ছবি বন্ধ করে দিছি, কেউ আমার ছবি টবি তুলেন। আমি আসছি কয়েক কথা বলবো, আপনার দিলের মধ্যে যদি একটু আগুন লাগে ব্যাস, এই ক্যামেরা স্যামেরা লইয়া ব্যাগ ডালা থেকে বাইর কইরা এনতে ফিট কইরা এটারে আবার লইয়া গিয়া সারা একটা দামদামি করার লেগে আইনি। আল্লাহ দিলের থেকে কিছু কথা বলার তৌফিক দেন, আর দিলের মধ্যে নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। কেউ ক্যামেরা ট্যামেরা উঠায়েন না, যদি কেউ ক্যামেরা উঠান মাইকটা এমন করে আস্তে করে গাড়িটা ছেড়ে যাবো, পয়সার লেগে বয়ে থাকতাম। হ্যাঁ, এত দূর থেকে গুনাহ করতে আসি নাই, গুনাহ করতে আসি নাই। এই জামানায় উম্মত গুনাহকে গুনাহ মনে করে ছেড়ে দিচ্ছে, এটা হলো উম্মতের বড় ভুল। উম্মত জানেই না কোন পথে আগে বাড়তেছে। হাত্তাকে উম্মতের ইঞ্জিন আমরা উলামায়ে কেরাম গুনাহকে গুনাহ মনে করি না। আপনি কি মনে করবেন মিয়া? আমি তো সেলফি তুলি, কথার কথা, আমি তো ক্যামেরা নিয়ে আসি, তো আপনারা আমি ক্যামেরার থেকে না করবো কেমনে? এজন্য বাইরে যাই না, যাইতেই চাই না মাহফিলের মধ্যে। কারণ হলো আগে একজন আলেম ক্যামেরা, পরে একজন আলেম ক্যামেরা, মধ্যে দিয়ে আমি ছোট মোটো মানুষ, না বডি আছে না এলেম আছে না কিছু আছে। আমি যদি কই ক্যামেরা জায়েজ নাই, মানুষে মনে হয় অত মোটা বেটা কি ভুল কইছে, এই বেটা বেশি বুঝে। কথা বলেন না কেন? সুতরাং আমি ঘরে বসে থাকি, কারণ আমার কবরে আমি যাব, আপনি যাবেন না। আমার আখিরাত আমার বাঁচাইতে হবে। বুখারীর প্রায় 20টা হাদিসের মধ্যে আসছে ছবি কবিরা গুনাহ। ছবি তোলা এমন একটা গুনাহ, এটা আলেমে করলেও গুনাহ, জালেমে করলেও গুনাহ। ছবি তোলা এমন একটা গুনাহ, আল্লাহর রাসূল বলেন এই গুনাহর কারণে 24 ঘন্টা যে এই গুনাহ করে তার উপর আল্লাহর লানত বর্ষণ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? যুবক উঠাও সেলফি, আলেমের লগে উঠাও, এটা দেখাইলে ফেরেশতায় ছাড়বো না তোমারে, বারান্দা ছুড়াইলে ফাঁসার বেটা। ঠিক বাস্তব। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ লাগে। বলতেছিলাম কথাটা এখানে, মোহাব্বত। যুবক শীতের রাতে, যুবক আছে, যুবকের ঘরের মধ্যে মেসেজ আসছে, বান্ধবী 1 মাস পর্যন্ত
সাক্ষাৎ করতে চায়, 1 মাস পর্যন্ত সাক্ষাৎ করতে পারে না। হঠাৎ করে এমন একটা রাতে এশার নামাজের পরে যুবকের মোবাইলের মধ্যে মেসেজ, আব্বার শরীর বড় ক্লান্ত, আজকে তারেক রহমান সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানে গেছে, আয়েশা বাবা ঘুমায় গেছেন, বড় ভাই এখন আয়েশা পৌঁছে নাই, ছোট ভাই রাত্রে এমপির সাথেই থাকবে। কথার কথা বুঝতেছ? 1 মাস পর্যন্ত তুমি আমাকে অফার করতেছো, আমি বের হইতে পারি না ভাইয়ের জন্য, বাবার জন্য। আজকে কনকনে শীত, যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, রাত 12টার পরে ওই রাস্তার পাড়ে, সমুদ্রে খালের পাড়ে, ওখানে আমি থাকবো গাছতলায়। যদি মোলাকাত করতে চাও চলে আসবা। যুবক এশার নামাজের পরে আর ঘুম নাই, কথা বলেন না কেন? খালের পাড়ে যায়, নদী নাই, নৌকা নাই, কনকনে শীত। এই শীতের মধ্যে আস্তে 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 কাপড় একটু উপরে উঠায় আর নামে, কয় খালি তো আডুর তলায় পানি, হালকা একটু ভিজলেও সমস্যা নাই, ওখানে গিয়ে গরম মনে এখন ঠান্ডা থাকি। ঠিক না বে ঠিক? বুঝো মিয়া, বান্ধবীর মোহাব্বতে তোমার কাছে শীতটাকে শীত মনে হয় না, বান্ধবীর মোহাব্বতে তোমার কাছে রাতটাকে রাত মনে হয় না। নেতার ভালোবাসা আর উচ্ছ্বাসে গলার নখ ছিঁড়ে যাও, অথচ এই নেতা তোমার হাতও দেয় নাই, পাও দেয় নাই, চোখও দেয় নাই, কানও দেয় নাই, মুখ দেয় নাই, 3.5 হাত বডিতে যা আছে কোনটাই নেতার দেওয়া না, সবটা যিনি দিলেন ওনার নাম দিয়ে তো আসতে নিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার নাম দিয়ে তো আসতে। এজন্য জোরে সোরে একবার পড়েন, আল্লাহর দেওয়া সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে কালিমাত শুকর পড়েন আলহামদুলিল্লাহ। মালিক আমার কাছে কি চায়? কিচ্ছু চায় না, সব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সব দেয়। আল্লাহ তাআলা নেন কম, দেন বেশি। আল্লাহ তাআলা নেন কম, দেন বেশি। 24 ঘন্টা সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিছেন। কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা যদি বলতেন সময় আমার দেওয়া, হায়াত আমার দেওয়া, পানি আমার দেওয়া, আমার দেয়া পানি দ্বারা ওযু করবি, প্রতি ঘন্টায় 8 রাকাত করে নামাজ পড়বি, কথার কথা। প্রতি ঘন্টায় 4 রাকাত করে নামাজ পড়বি, প্রতি ঘন্টায় ঘন্টায় নামাজ দিয়ে দিতেন যদি আল্লাহ, পারতেন না? কথা বলেন নাকি আপনি ধরে রাখতেন, আন্দোলন করতেন? তত্ত্বাবধায়ক সরকার, এটার জন্য আন্দোলন করা যায়, অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো যায়। আল্লাহর সামনে কোনো আন্দোলন চলে? 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 আমি কোনো অম্বচর আওয়াজ করবো না, আপনারা ডরায়েন না। ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেব, কারণ এই কুয়াশা আপনার চেয়ে আমার ক্ষতি হইব বেশি। 50 থাকলে তো এরকম হইতো, 50 থাকলে এরই হইতো। হ্যাঁ হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ যে আমাদেরকে দিছিল, এই 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো তো এই অবস্থা হইতো। চিন্তা করে, মাত্র 5 ওয়াক্ত নামাজ দিলেন। সহজ করলেন না কঠিন করলেন? সবাই বলেন জোরে, সহজ না কঠিন? সহজ করলেন। এরপরেও আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা দিলেন অনেক, চাইলেন আমার কাছে কম। যাকাত দিবেন, সম্পদ যে পরিমাণ আপনার আছে, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়া যাকাত। নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। বলেন বলেন, 40 ভাগের 39 ভাগ আল্লাহরে দেন নাকি? না, 1 ভাগ আল্লাহর রাস্তায় দিবেন, দান করবেন 1 ভাগ, 39 ভাগ আপনার। আল্লাহ তো বলতে পারতেন বান্দা 1 ভাগ তুই রাখবি, 39 ভাগ আমার রাস্তায় দিবি, বলতে পারতেন না? চিন্তা করে সব দিছেন আল্লাহ। 50-60 বছরের হায়াত পাইলেন আপনি, কথার কথা ধরে নেন, গড়ে গড়ে। আপনার যদি সম্পদ থাকে, কেমন সম্পদ? নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত,
নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত এ পরিমাণ সম্পদের মালিক আপনি, যে সম্পদটা বিক্রি করলে আপনি বাইতুল্লাহ গিয়ে হজের কাজ শেষ করে সম্পাদন করে আবার নিজ দেশে আসার মতো আপনার টাকা হয়। এটা এসেট আকারে, নগদ ক্যাশ আকারে হোক আর জমিন আকারে হোক, জমি বিক্রি করে হোক, যেমনি হোক, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত আপনার যে জমিটা আপনার খোরাকির জন্য লাগে না, আপনার সংসার চালানোর জন্য লাগে না, যে জমিন আপনার বাড়ি বিটার জন্য দরকার হয় না, পড়া জমি পড়ে রয়েছে, এই জমিন আপনার কোনো দরকার লাগে না। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত আপনার যে ঋণ আছে, ঋণ মুক্ত এ পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, যেটা বিক্রি করলে আপনি বাইতুল্লাহ গিয়ে হজের কাজ শেষ করে আপনি আবার নিজ দেশে ফিরে আসতে পারবেন। ধরেন 5 লাখ টাকা, 4.5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা, যেটা আমাদের গভর্নমেন্ট ঘোষণা করছে, এরকম যদি আপনার থাকে তাহলে সারা জীবনে একবার হজ ফরজ। জি, কয়বার? মাত্র একবার। মাত্র একবার। কোটি কোটি টাকার মালিক আল্লাহ বলে নাই বারবার করো, প্রতি বছর করো, কয় জীবনে মাত্র একবার করবি। আল্লাহ দিলেন বেশি, নিলেন কম। সবাই কয় না, সবাই কয় না, কম। দিলেন বেশি, নিলেন কম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেন বেশি, নেন কম। কেমন দেন? এই যে মনে করেন আমরা যারা এখানে কয়েকজন বসা, এই মানুষগুলোর জীবনে সবার কম বেশ গুনাহ আছে না নাই? আছে, আছে, অবশ্যই আছে। সবারই গুনাহ আছে। এই গুনাহগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসলাম। আয়েশা আল্লাহকে বললাম, মনে করেন আজকের আখেরি মুনাজাতে, ইয়া আল্লাহ অনেক গুনাহ করছি, শয়তানের ধোকায় পড়ে, প্রবৃত্তির চাহিদায় পড়ে অনেক করে ফেলছি, তোমার কাছে মাফ চাইতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। শুধু একবার আল্লাহকে বললেন, মনের থেকে তওবা করলেন। আল্লাহ করবেন কি জানেন? গুনাহগুলো তো মাফ করবেনই, বলবেন হ্যাঁ ফেরেশতা, এই যে গুনার জায়গাগুলো এগুলো মাফ করছি, এই সময়টা সে যদি নেকি করতো বান্দা, তাহলে তো আমল নামায় নেকি থাকতো। এখন গুনাহগুলো মিটাই দিচ্ছি, তার আমল নামাটা খালি, এটা ভালো দেখা যাইতেছে না। এই গুনার জায়গাগুলোতে একটা করে নেকি আমি বোনাস হিসাবে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাজা बाज़ आ हर चे हस्ती बाज़ आ घर का फिर वो बुत पुरस्ती बाज़ आ ডাকতেছেন সব সময়, আমি খবর নাই। ফজরের আযানের সময় মুয়াজ্জিন ডাকে, বান্দা ফজরের সময় ঘুমায়, ফজর পড়ে না। যোহরের আযানের সময় মুয়াজ্জিন ডাকে, যোহর পড়ে না, বান্দা ব্যস্ত। আসরের আযানের সময় মুয়াজ্জিন ডাকে, আসর পড়ে না, বান্দা ব্যস্ত। মাগরিবের সময় আবার মুয়াজ্জিন ডাকে, বান্দা আসে না। এশার সময় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাকায়, আসে না। এবার তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়, রাত গভীর যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফজরের সময় আমার মুয়াজ্জিন দিয়ে ডাকাইলাম, আসলি না। যোহরের সময় আমার মুয়াজ্জিন দিয়ে ডাকাইলাম, আসলি না। আসর মাগরিব এশার মধ্যে আমার মুয়াজ্জিন দিয়ে ডাকাইলাম, আসলি না। বান্দারে আমি তোকে এত ভালোবাসি, এখন তাহাজ্জুদের সময় আমি আল্লাহ নিজে তোকে ডাকবার জন্য চলে আসলাম। এবার আল্লাহ নিজে ডাকে, আছো কোন অপরাধী বান্দা, তোমার অপরাধটা আমাকে বলো, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। প্রতি রাতে ডাকে। এই ওয়াজ খালি আমরা সবে বরাতে শুনি। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এই ওয়াজ আমরা খালি সবে বরাতে শুনি, এজন্য সবে বরাতে সারা রাত মহিলাও ইবাদত করে, পুরুষও ইবাদত করে। হুজুররাও বলে এই রিওয়ায়াত, এই সবে বরাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ডাকতে থাকে, প্রথম আকাশে এসে ডাকতে থাকে। আরে ভাই, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা প্রথম আকাশে
পাশে এসে ডাকতে থাকে। রিওয়ায়াত আছে, এই রিওয়ায়াতের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন কিছুটা জরুফ আছে, আমলযোগ্য, বর্ণনার যোগ্য, কোনো সমস্যা নাই, কিন্তু সমাধান কিছুটা দুর্বলতা আছে। অনেকগুলো সনদ মিলাইয়া গিয়া ওই রিওয়ায়াতের মধ্যে শক্তি আসছে। যেমন মনে করেন আমি একা 50 কেজির একটা চাউলের বস্তা উঠাইতে পারবো না, কিন্তু আমার সাথে আরেকজন যদি ধরে একটু শক্তি পাবো। দুইজন পারতেছি না, 4 কোনায় বস্তার 4 জন যদি ধরে খুব সহজেই উঠাইয়া ফেলবো। 4 জনে মিলে শক্তি আসলো। আর মোটা তাজা মনে করেন অনেক রিক্সাওয়ালা ভাই আছে, হ্যাঁ, ওনাদের পরিশ্রম করে অভ্যাস আছে, উনি একাই দেখা যায় প্রায় 2 মণ কান্দের মধ্যে লইয়া লইতে পারে। কথা বলেন ঠিক না বেশি? শক্তি শক্তি শক্তির ব্যবধানে। এরকম হাদিসের মধ্যেও কিছু হাদিস সনদান জয়ীফ, জয়ীফ বললেই যে এটা ফিক্কা মেরে ফালা দেওয়ার মতো বিষয়টা এমন না। জয়ীফ হাদিসটাও হাদিস দুর্বল। মাথার চুল, আপনি মহিলাদের চুল পরে না অনেক সময়, চুল একটা লম্বা চুল, এটা একটা টান দিলে ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু 10টা 15টা চুল একসাথে যদি বেনি করেন, বেনি করার পরে এটা টাইনে ছিঁড়তে পারবেন? কথা বলেন, পারবেন? তো দুর্বল হাদিস হইলেই যে আমল যোগ্য না, বিষয়টা এমন না। অনেক মানুষ আছে জয়ীফ শুনলেই জয়ীফ জয়ীফ জয়ীফ, আরে জয়ীফ দেখে কি হইছে? আহলে হাদিস কিছু বাইর হইছে, খালি সহি তালাশ করে, খালি সহি। এইজন্য মনে রাখবেন, আমল করার জন্য সব সহি হইতে হয় না। অনেক জয়ীফ হাদিসও একাধিক সনদে যখন বর্ণিত হয়, এটা অনেক সময় সহির বাপ হয়ে যায়, সহির চেয়েও বেশি শক্তিশালী হয়ে যায় কয়েক সনদে যখন মিলে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথাটা এই জন্য বললাম, অনেকে আবার কেউ ডাকাতে হুজুর হয়ে গেছে শুভরাতের হাদিস দুর্বল। বাস্তব এমনি তো সরবরাহ দেখতে পারে না, সমালোচনা করবে, এমনি সরবরাহ দেখতে পারে না। এই জন্য বললাম ওইটাও সাবেক আছে, বাকি ওই হাদিসের শক্তিটা কয়েকটা হাদিস মিলে। কিন্তু প্রতি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ যে আপনাকে ডাকে, এই রিওয়ায়াতের মধ্যে কোনো দুর্বলতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শক্তিশালী রিওয়ায়াত, সহিহ বুখারীর রিওয়ায়াত। প্রতিদিন রাত্রেবেলা আল্লাহ তাআলা আপনাকেও ডাকে, আমাকেও ডাকে, পুরুষকেও ডাকে, নারীকেও ডাকে, যুবককেও ডাকে, যুবতীকেও ডাকে, বৃদ্ধকেও ডাকে, বৃদ্ধাকেও ডাকে। প্রতি রাতে আল্লাহ ডাকে, এই বান্দা তোর কি দরকার আমাকে বল, আমি আল্লাহ দিয়ে দিব। তো আমরা ডাকি না, আমরা ডাকি না। বছরকে বছর চলে যায়, এরপরেও আমাদের কোনো ইবাদতের খবর নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা দেন বেশি নেন কম, এটাই আজকের আলোচ্য বিষয়। দেন বেশি নেন কম। আল্লাহর অল্প দিবেন, আল্লাহ আপনাদের বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কষ্ট হইতেছে আপনাদের? আমি এমনি সরানো ছিটানোতে কথা বলি না, এই যে আমার বাজান বইয়ের এসে এটা একজন জানে, হ্যাঁ সরানো। কিন্তু আজকে ঠান্ডার কারণে আপনাদের জায়গাটা তো একটু গরম হয়েছে, নড়তেও বলি নাই আমি। সাধারণত দিনী মাহফিলের আদব এটা না। দিনী মাহফিলের আদব হইলো কষ্ট করে বাড়ির থেকে যখন আসছি মিশা মিশা কাছাকাছি ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসা, অন্যান্য জায়গায় ফাঁকা না বসা, বন্ধ না করে আমি কথা শুরুই করি না। তো আজকে ঠান্ডার কারণে আপনাদেরকে নড়তেও বলি নাই। আমি যদি আর 10-15 মিনিট আপনাদের সামনে থাকি, কারা কারা উঠে যাবেন গে আমারে থুয়ে? দেখি উঠবেন না তো? ইনশাআল্লাহ। হ্যাঁ সত্যি বলতেছেন তো? ইনশাআল্লাহ। এই যুবক, এই পিছনে যাবেন না তো? বাইরে কেউ 10-15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তোরা কেউ যায় না, পশ্চাৎ ধরলেও টিডি মেরে বলে থাকেন। ময়মনসিংহে টিডি মারা বুঝেন তো, কোনো সমস্যা নেই। অল্প সময়, খুব লম্বা চূড়া নিব না, কারণ কালকে জুমার দিন, একেতে জুমা আসছে, এরপরে আবার মাগরিবের নামাজের পরে আমার বুট বাজারে বয়ান, এশার নামাজের পরে আমার মসজিদে তাফসীর, রাত্রে 10টা থেকে 10:30টার মধ্যে আবার বাড্ডাতে বয়ান। সুতরাং গলাটারও তো কিছু হেফাজত করা লাগবে। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন না দেন বেশি নেন কম। যেমন কয়েকটা উদাহরণ, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, নবী আমার বলেন
একটি অক্ষর তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দিয়ে দেন। পড়বেন একটা, পাইবেন কয়টা? 10টা। এই যে একটা বাচ্চাকে পাগড়ি পরানো হইল, জি জি আমাদের মরহুম সহসভাপতি এই মসজিদের আব্দুল হাই খান সাহেব মনে হয় না আপনার আব্বা? হ্যাঁ, ওনার আব্বা থাকতে থেকে জি জি এই বাড়ির মধ্যে, ওনার আব্বা তো গত বছর মারা গেছেন, হ্যাঁ 1 বছর হলো। ওনাদের বাসায় এটা আগের থেকে বলা যে একটা বাচ্চা, আমারও গাড়িতে বলছে যে হুজুর আমাদের এটা বলে দেওয়া যে একটা বাচ্চা যেন ওনার বাসায় থাকে, ওনার বাসায় একটা বাচ্চা যেন হাফেজ হয়। হ্যাঁ, এরকম যারা পারেন প্রত্যেকের ঘরে ঘরে নিবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে ভাই হাফেজ তো হয়ে গেল, একটা বাচ্চাকে পাগড়ি দিয়ে দিল, কি কামটা হলো? মানে একটা বাচ্চা কাপড়ের এই 100-150 টাকা গজের একটা কাপড় বা 200-250 টাকা গজের একটা পাগড়ি মাথার মধ্যে দিয়ে দিল, কি হইল? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে কোরআনে কারীমের হাফেজ হয়, নবী আমার বলেন ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, নেকিবতীর ওজন যেদিন হবে, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না, যেদিন পিপাসায় গুনাহগারদের ছাতি ফেটে যেতে থাকবে, যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সব মানুষগুলো নফসি নফসি বলতে থাকবে, হাত্তা কে পয়গম্বরগণ পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, উম্মত দাঁড়ানো থাকবে এ পরিমাণ জায়গার মধ্যে দাঁড়ানো, যতটুকু জায়গায় তার পা রাখা যায়, একজনের পেটের সাথে আরেকজনের পিঠ লেগে থাকবে, সূর্যটা আধা হাত উপরে চলে আসবে, ভয়ানক এক পরিস্থিতি হবে, মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে তো অতিষ্ঠ হবে, দাঁড়ানোটাই তাদের কাছে এমন কষ্টকর হয়ে যাবে। এবার সব মানুষগুলো বলতে থাকবে, ইয়া আল্লাহ, জাহান্নামে গেলে জাহান্নামে যাব, জান্নাতে গেলে জান্নাতে যাব, আপনি বিচারটা শুরু করেন, বিচার শুরু করেন। কিন্তু আল্লাহর কাছে এই কথাটা বলবে কে? বলার জন্য কার মাধ্যমে সুপারিশ করাবে? উম্মত যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে সর্বনাশ, যে রাগ আল্লাহ তাআলা আজকে গুসার রূপ ধারণ করছেন। একটু পরপর বলতেছেন, আইনাল জাব্বারুন, আইনাল জাবাবিরা, আইনাল জাবাবিরা, অপরাধীরা কোথায়, জালেমরা কোথায়? দুনিয়ার নমরুদ, হামান, কারুন, দুনিয়ার দাম্ভিক রাজা বাদশা যারা ছিলি, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করতি, হাদিসের বিরুদ্ধাচরণ করতি, বুক ফুলায় ফুলায় সমাজের মধ্যে শিরকে বিল্লাহর মধ্যে লিপ্ত হইতি, আল্লাহর সাথে নাফরমানি করতি, আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? আসো, আজকে ক্ষমতা কার? বারবার বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম, আওয়াজ আসবে, 40 বছর চলে যাবে, কেউ সাড়া দিবে না, এমন এক ভয়ানক পরিস্থিতি হবে। কে যাবে? আদম আলাইহিস সালামের কাছে উম্মতের, সব উম্মতের একটা কাফেলা গিয়ে আদমরে বলবে, আপনি আদম বাবা আদি, আপনি সবার আগে আসছেন, আপনি না হইলে আমরা কেউ হইতে পারতাম না, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হিসাব কাজটা শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, মাফ চাই, দোয়া চাই, আজকে আমি পারবো না, আজকে পারবো না। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, উম্মতের কাফেলা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হযরত নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, উম্মতের কাফেলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, বুখারীর riwayat, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিরিয়ে দিবেন, উম্মতের কাফেলা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মূসা কালিমুল্লাহর কাছে উম্মত যাওয়ার পরে সেখান থেকেও ব্যর্থ হয়ে যখন ফিরে আসবেন, এবার যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে গিয়ে বলবে, আপনি একটু সুপারিশ করেন। উনি বলবেন যে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার মতো
আজকে আমি হিম্মত নাই, আমিও পারবো না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আজকে যদি কোনো ব্যক্তি সেখানে সুপারিশ করতে পারে, একজন ব্যক্তি করতে পারে, তিনি হলো আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি আমার নবী, যাও এবার উম্মত যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটারে আমি কই সহজে মনে রাখার জন্য, আনা মা মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আমি মুহাম্মদের সাথেই থাকবো, আমার জায়গা মুহাম্মদ ছাড়া নাই। যখন মিশকাতের মধ্যে প্রথম দেওবন্দ থেকে আসার পরে মিশকাতের দর্শে একদিন পড়াইতেছি, উলামায়ে কেরাম জানে আরেকটা হাদিস আছে, প্রথম আসমানে কার সাথে দেখা হবে, দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হবে, তৃতীয় আসমানে নবীর মেরাজে কার সাথে দেখা হয়েছিল, কোন নবীর সাথে, এখানে কয়েকজন নবীর নাম আছে। এরপরে ওইটার একটা খুতবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি গত কয়েকদিন আগে মারা গেছেন। আল্লাহ হযরতকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সবাই বলেন আমিন। তো হযরত ওখানে লিখছিলেন, বুজুর্গানে দিন বের করছেন, আয়াহুম ইব্রাহিম, প্রত্যেক নবী কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছিল তাদের প্রথম এই আয়াহুম ইব্রাহিম, এটা মনে রাখলে আর নবী পেছ লাগে না কোন নবী। তো আমি হাদিসটা যখন আসছে তখন চিন্তা করতেছি, কি এমন একটা সাংকেতিক কি বলা যায়, কোনটা সহজে মনে রাখার জন্য, যে কোন কোন নবীর কাছে গেছিল। না নবী তো কতই আছেন, অমানে বক্তারা নবীর নাম কইতে থাকে অনেকে, অমানে অমুক নবী যত নবী মুখস্থ আছে কইতে থাকে অনেকে, অনেক সময় পেছ লেগে যায় বলে যায়। পরে আমি পড়ানোর সময় হঠাৎ করে আমার যেখানে আসলো আদম আলাইহিস সালামের আলিফ নিয়ে লিখছি, এরপরে নূহ আলাইহিস সালামের নুন, ইব্রাহিম আলাইহিস সালামের আলিফ, এগুলো লিখতেছি। এরপরে মুসা আলাইহিস সালামের মিম, ঈসা আলাইহিস সালামের আইন। এটা নেওয়ার পরে দেখি এটিতে জোড়া দিলে একটা হয় আনা, এরপরে হয় মা। পরে চিন্তা করলাম শেষে তো আমাদের নবী মুহাম্মদ, আনা মানে আমি, মা মানে সাথে। আমি কই যাক আল্লাহ তাআলা এটা ঢাইলে দিছে মনে হয়, আনা মা মুহাম্মদ, আমি মুহাম্মদের সাথে। অর্থটাও হয়, মনে রাখাও সহজ হয়। কিয়ামতের দিন আমরা কার সাথে থাকবো? আনা মা মুহাম্মদ, মুহাম্মদের সাথে সব উম্মত। এবার যাবে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যায় বলবে হুজুর দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হইতেছে, একটু সুপারিশ করেন। আল্লাহর পয়গাম্বর সুপারিশ করতে যাবেন, নবী নিষেধ করবেন না, আল্লাহর পয়গাম্বর যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহ্হারিয়ত আর জালালিয়ত দেখে হাদিসে পাকে আছে আল্লাহর পয়গাম্বর সুজা সেজদায় করে যাবেন। সুবহানাল্লাহ। সেজদা এমন একটা জিনিস, সেজদার দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। সেজদা এমন একটা জিনিস, সেজদার দ্বারা আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেজদা এমন একটা জিনিস, এই সেজদার দ্বারা বান্দার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আপনি যত সমস্যা চান সব সমস্যার থেকে মুক্তি নিতে পারেন আপনি সেজদার দ্বারা। বিশ্বাস না হয় সেজদা করে দেখেন। পরীক্ষায় পাস করা দরকার, পরীক্ষায় ফেল করে, সেজদার মাধ্যমে পরীক্ষায় পাস করা সম্ভব। প্রতিবন্ধী বাচ্চাটা যদি সেজদার মাধ্যমে তার বাবা মা সেজদায় পড়ে যায়, সেজদার মাধ্যমে প্রতিবন্ধী বাচ্চার সুস্থতাও সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার শত্রু আছে, অনেক শত্রু এলাকার মধ্যে, কই যাও, বসে বলো, এখন আর যাও না, লম্বা করবো না, চিন্তা করো না, বলো না, বসো আর কতক্ষণ পর্যন্ত বাড়িতে গিয়ে কি করবো, একটা বেলুন ফুটাইবা, বাচ্চা মানুষ বয়ে থাকো। বাচ্চারা নিয়ে আমার দুই একজন নিষ্পাপ বাচ্চা থাকলে চেহারায় মনে হইতেছে বাচ্চাটা নাবালেগ। যদি নাবালেগ বাচ্চা এটা থাকে, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয় এদের উসিলায় আমাদের। জোরে কোন সুবহানাল্লাহ। দাম আছে, জওয়ানেরও দাম আছে, বুড়ারও দাম আছে, সবাই আপন আপন জায়গায় দামি। আল্লাহর জমিনে কেউই কম দামি না। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদা এমন একটা জিনিস, সেজদার মাধ্যমে শত্রু দমন করা সম্ভব।
সেজদার মাধ্যমে শত্রু দমন করা সম্ভব। আপনার যত যেমন আমাদের নবীর গোটা আরবের মধ্যে দুশমন ছিল, আল্লাহর পয়গম্বর যখন ইসলাম এর প্রচার শুরু করছেন সব তার বিরোধী হয়ে গেছে। চাচা বিরোধী, বাতিজা বিরোধী, চাচাতো ভাই বিরোধী, মহিলা বিরোধী, পুরুষ বিরোধী, এলাকার জনগণ বিরোধী, সব বিরোধী নবীর সমালোচনা করে। আল্লাহ তাআলার নবী একদিন মন খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে কয় ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিনা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হাবিব আমার, ওয়ালাকাদ না'লামু, নিশ্চয় আমি জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এরা আপনাকে যা বলে এর দ্বারা আপনার মন খারাপ হয়, আপনার মনটা ছোট হয়ে যায় না, সংকীর্ণ হয়ে যায় যে হ্যাঁ আমি আল্লাহর কথা বলি, এরা আমারে গালি দেয়, এরা আমাকে তিরস্কার করে, এরা শিরিক করে, তারপরেও তাদের জয়জঙ্কার। যেমন দেখবেন আমাদের সমাজে অনেক চাঁদাবাজ আছে, অনেক লুটতরাজ আছে, অনেক খুনি আছে, অনেক বাবাখোর আছে, অনেক গাঁজাখোর আছে, অনেক ফেন্সিডিলের ব্যবসায়ী আছে, ইয়াবার সাথে জড়িত আছে, কথা বল না কিন্তু, মদের সাথে জড়িত, গাঁজার সাথে জড়িত, খাজার সাথে জড়িত, মাথার পূজার মধ্যে জিন্দেগি পার করে, কিন্তু উপর পর্যন্ত তাদের হাত। রাইট, কথা বল না জোরে কোন এলাকার কথা বলতেছি না, জায়গায় জায়গায় আছে না নাই? যত টেন্ডারবাজ, যত চাঁদাবাজ, যত ইয়াবা ব্যবসায়ী, যত শিরকে বিল্লাহ, যত মাজার পূজারী, যত পাপাচার যত আছে সমাজের মধ্যে, এই সব পাপীদের একটা লিয়াজু থাকে উপর পর্যন্ত। এই যে গাঞ্জার আসর বসায় জায়গায় জায়গায়, এই গাঞ্জার বাঘ উপর পর্যন্ত যায়, এই জন্য এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় না। আজকে কেন জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এগুলো আসো, যত মাজার পূজারি আছে দেখবেন লিঙ্ক থাকে, লিঙ্ক। এলাকার মধ্যে 10 জন 20 জন যুবক, কথার কথা আপনারা এই মাহফিলের মধ্যে যারা বসে রয়েছেন, আপনারা জানেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, আপনারা জানেন আল্লাহর নাম ছাড়া কারো নামে জবাই করা যায় না, পীরের নামে মান্নত করা যায় না, মান্নত করতে হয় একমাত্র আল্লাহর জন্য, যদি করার দরকার হয় সদকা করতে হয় একমাত্র আল্লাহর নামে, কথা বলেন ঠিক না বেঠিক? কুরবানি করতে হয় একমাত্র আল্লাহর নামে, মাথা নোয়াইতে হয় একমাত্র আল্লাহর সামনে, সেজদা করতে হয় একমাত্র আল্লাহকে, কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চা চাইতে হয় একমাত্র কার কাছে? সুস্থতা দান করেন একমাত্র কে? আল্লাহর নাম আসতে গেলে জোরে বলেন কে? এখন মনে করেন একটা মাজার দেখে এই মাজারের মধ্যে দান করি, মসজিদের মধ্যে দানের লোক নাই, মাদ্রাসার মধ্যে দানের লোক নাই, আর মাজারের মধ্যে ডেস্কের অভাব নাই। এত বড় বড় খিচুড়ির ডাক করতে লাল সাদা কাপড় আসে থেকে, কথা বলেন ঠিক না বেঠিক? উপরওয়ালাদের লিঙ্ক আছে, উইন্ডে পাঠায়, পার্সেন্টেজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। যত অসঙ্গতি, এখন আপনারা সবাই মিলে যদি কোন এই এলাকার মধ্যে মাজার রাখা যাবে না, কিন্তু পারবেন না, দেখবেন আপনার সে বড় আরেকজন লয়ে এসে বড় এক নেতা এসে বলতেছে গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের অধিকার আছে, থাকবে তারা, কথা বলেন না কেন? আসতে এখন জোরে কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছি এই যে এসব লিঙ্ক থাকে, লিঙ্ক আমাদের নবীর বিরুদ্ধে যখন সব মিলে লিঙ্ক করে লেগে গেছে, নবীরে গালি দেয় করে, আল্লাহর পয়গম্বরের মন ছোট হয়। আল্লাহ তাআলা বলেন, নবী আমি বুঝি তোমার মনটা ছোট হয়ে গেছে, তুমি একা একা নামাজ পড়ো এজন্য তোমার মন খারাপ, তোমার অনুসারী কম এজন্য তোমার মন খারাপ, তাদের অনুসারী বাসী। আমি বলে দেই শোনো, তুমি একটা কাজ করো, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তাদের কথার কারণে আপনার মন ছোট হয়ে যায়। বন্ধু, না না, মন খারাপ করবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম
মিনাস সাজিদিন। আল্লাহ। আপনি আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ করতে থাকেন আর আপনি সেজদা করতে থাকেন। বন্ধু যারা আছে তারা তো আপনার বন্ধু থাকবেই। আপনার সেজদার উসিলায় শত্রুগুলোকেও আমি আপনার বন্ধু বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সেজদা সব পারে, একটা সেজদায় সব হয়। জি জি আপনাদের এই মসজিদ মাদ্রাসার মাহফিল কি সুন্দর মসজিদ, জি জি। এত সুন্দর গ্রামের মধ্যে একটা মসজিদ, বিদেশি অনুদান আছে, আপনাদের এলাকার অনুদানও আছে, সব মিলায়া এত সুন্দর একটা মসজিদ হয়েছে। এই মসজিদে ফজরে আবাদ হয়তো। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, মসজিদের মধ্যে 5 কাজ আছে নি তবলিগের? কয় না হুজুর। মসজিদের মধ্যে জিকির আজকার করবেন, মসজিদের মধ্যে তিলাওয়াত করবেন, মসজিদের মধ্যে নামাজ পড়বেন, মসজিদকে আবাদ করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর রাসূল গিয়ে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে এ পরিমাণ কাঁদবেন পয়গম্বর। কাঁদতে 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 মুফাসসিরিনে কেরাম লেখেন, পৃথিবীর শুরু থেকে যত কান্না, সব কান্না চোখের পানি যদি একসাথে করা হয়, কিয়ামতের মাঠে আপনি আমার নবী সেজদায় গিয়া যে পরিমাণ কাঁদবেন, নবীর কান্নার চোখের পানির সমপরিমাণ হবে না। এ পরিমাণ কাঁদবেন, লম্বা সময় সেজদায় পড়ে থাকবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বন্ধু মাথা উঠাও, তোমাকে তো কাদার জন্য বানাই নাই, হাসার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। হাবিব আমার, উহুদের ময়দানে আপনি রক্ত দিয়েছেন, বদরের মধ্যে আপনাকে কষ্ট দিয়েছি, তায়েফের ময়দানে আপনাকে কষ্ট দিয়েছি। আপনি পয়গম্বর ময়দানে মাহশরে কষ্টের জন্য না, কেন কাঁদেন? মাথা উঠান, আপনি বলেন, আপনি আমার কাছে চাইতে থাকেন, আপনি যা বলবেন, ইসফা তুসাফা সাল তুতা, চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। এই যে নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবেন, এইটাকে বলা হয় শাফাআতে কুবরা। আমাদের পয়গম্বরকে এই মর্যাদাটা দিবেন যে কারণে, ওই কারণটাও হলো আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়তেন। এজন্য আমি বসার পরে হাদিস তিলাওয়াত করছি। 3টা আমল আপনাদেরকে দিয়ে যায়, আলোচনা শেষ। 3টা আমল করেন, নিজের জিন্দেগিও বনবে সহজ সহজ আমল। আপনাদের এলাকায় প্রথমবার আসছি, আমি ওই আমল দিয়ে যাই। নবী যখন প্রথমবার গেছেন মদিনা, 15 মিনিট শেষ হয়ে গেছে, আমি আপনাদের কাছে 15 মিনিট সময় দিছিলাম। নবী যখন মদিনায় গেছেন, প্রথম মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর এই আমলগুলো দিছিলেন। আল্লাহর রাসূল মদিনায় গেছেন, মক্কা থেকে সব মানুষ দেখার জন্য ভিড় করছেন। ওখানে একজন ইহুদিও ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, সে আসছে নবীকে দেখার জন্য, মুসলমান হয় নাই। নবীকে যখন ওখানে দেখে, আব্দুল্লাহ ইবনে সালাম এদিক দিয়ে তাকায়, উকি ঝুঁকি মারে, ও কয় দেখি লোকটা কি বলে। যখন আব্দুল্লাহ ইবনে সালাম নবী কথা শুনতে গেছেন, ওই সময় শুনেন আল্লাহর পয়গম্বর 3টা আমল বলতেছেন। আয় মানুষ, 3টা আমল করবা। কয় আমল? সবাই বলেন, এটা বলে বাড়ি যাবেন। কয় আমল? 3 আমল। 1 নম্বর আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি করে সালাম দাও। আল্লাহর রাসূল বলেন সালাম দেওয়ার জন্য আজকের থেকে আমরা সালামের আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন না দেখি? আবেগ আবেগ পারবো সবাই, না বুঝে আর কি হাত উঠে গেছে। সবাই দিবেন সালাম ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিব তো সবাই ইনশাআল্লাহ। আফসুস সালাম, একটা আমল হইলো সালাম দিবেন বেশি বেশি। মুসনাদে আহমদ একটা কিতাব আছে হাদিসের, ওই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের riwayat আছে, কোন ব্যক্তি যদি 20 বার সালাম দেয়, 24 ঘন্টায় সারা দিনে 20 বার যদি কোনো ব্যক্তি সালাম দেয়, আর ওই দিন যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দান করবেন। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। এজন্য দৈনিক কমপক্ষে 20 বার সালাম দিব। পারবো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম বলেন। অনেকে সালাম জানে না, অনেকেই সালাম জানে না।
আমার যদি আমাদের নেতার সাথে সম্পর্ক থাকতো তাহলে আমি নেতারে বলতাম, এত আবেগ এত ভালোবাসা, আজকে যে বক্তৃতা দিচ্ছে, বক্তৃতার মধ্যে দাঁড়াইছে, ওনার কিন্তু সালামটা সহি হয়নি। সালামটা সহি না হওয়ার কারণে জামাতে ইসলামের যারা আছে অনেকে বিভিন্ন কমেন্টস করতেছে, করতেছে, নেতার তো সালাম ঠিক নাই, নেতার তো সালাম ঠিক নাই। কারণ নেতা পড়ছে স্কুল কলেজ ভার্সিটিতে, নেতা মাদ্রাসায় পড়ে নাই, নেতা যেহেতু ডুব দিছে এটাই তো বেশি। কথা বল ঠিক না বেশি? দেখবে এইভাবে, এভাবে না দেখে খালি ভুল ধরবে, খালি কেমনে ভুল ধরবো এটা বেটা যে দিছে এটাই তো বেশি। এত সুন্দর করে সালাম দিতে চেষ্টা করছে, সালামের মধ্যে আবেগ ছিল, কিন্তু সালামটা হয় নাই। আরে মিয়া, তোমার আব্বার সালামও তো ঠিক নাই, তুমি গিয়ে দেখো। তুমি যে ওনার সালাম ভুল ধরতেছো, সমানে কমেন্টস করা শুরু করছে, সালাম হয় নাই, সালামই তো ঠিক নাই, সালামই তো ঠিক নাই। কারণ যারা বিরোধী তারা তো খালি আগুন জ্বলে। কথা কোন ঠিক না বেশি? এত মানুষ দেখে হুশ নাই, অন কোন জায়গায় তো ভুল ধরতে পারে না, এর লেগে সালামও ভুল ধরে। এর লেগে অন্তত আমরা যাতে কেউ সালামে ভুল ধরতে না পারে, আমরা সালামটা ঠিক করে ফেলি। সবাই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অনেকে বলে আসসালামু আলাইকুম, না, আসসালামু আলাইকুম বল। অনেকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বল। অনেকে বলে সালাম আলাইকুম, এই সালাম আলাইকুম বল। মনে থাকবে ইনশাআল্লাহ সালামে। অনেকে উত্তর ওয়া আলাইকুমুস সালাম, বলেন বলেন সবাই ওয়া আলাইকুমুস সালাম। আরে ভাই, একটা সালাম যদি জিন্দেগির সোজা করে আজকে বাড়িতে নিয়ে যেতে পারেন, মাহফিল সার্থক। সালাম এত বড় ইবাদত, সালাম এত বড় আমল, এক সালামের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে শান্তি বর্ষণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নিরাপত্তা সালামের মাধ্যমে আসে। সালাম একটা দোয়া। আপনি বলেন আসসালামু আলাইকুম, তার মানে আপনাদের উপর আল্লাহ তাআলার নিরাপত্তা বর্ষণ হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি করেন আপনি আসসালামু আলাইকুম, অর্থ হইব তুই মর, তোর উপরে আল্লাহর মওত আসুক। এজন্য সালাম ঠিক করা সাংঘাতিক জিনিস। সালাম ঠিক করবো তো ইনশাআল্লাহ। এক নম্বর আমলের নাম আসসালামু আলাইকুম। এটা ব্যাপক। এটা অনেকে আমাদের সমাজে অনেকে আছে, চিনলে সালাম দেয়, নাইলে সালাম দেয় না। আছে না নাই? আমি ওই দিন গেলাম এক মাহফিলে, তো গত শনিবার দিন এদিকে এটা কই বড়ডোবার, এখানে বড়ডোবায় আব্দুর রহিম আহমদের হিসাব ছিল প্রধান আলোচক, আমি ছিলাম বিশেষ আলোচক এখানে। তো আমি যখন গাড়িতে নামছি, আজকে তো চাদর দিয়ে বুড়া চুরা দেখা যায়, একটু মোটা কাটা, আর এমনি শীত কম থাকলে এই ফার্স্ট পুরা সিজনে আজকে আমি সাদা মোজা পরলাম। এছাড়া মোজাও পরি না, সামনে চাদরও থাকে না, রুমালটা লইয়া নামি যখন, তো অনেকে তো চিনে না, তো আমার চেয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি বক্তা? আমি বললাম একটু পরে দেখবা। বলে না হুজুর কোন আপনি কি বক্তা? আমি বললাম হ, আমি তো আইসি ওয়াজ করতে। আসসালামু আলাইকুম। আমি বুঝলাম যে যদি বক্তা না হইতাম তো সালাম দিল না। আগে যখন জিজ্ঞেস করে পরে দিছে, তাহলে এটা বোঝা গেল না জিজ্ঞেস করে পরে সালামটা দিছে না। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ। তুমি চিনো আর না চিনো, চেনা ব্যক্তিকেও সালাম দাও, অচেনা ব্যক্তিকেও সালাম দাও। সালাম চিনে না। অনেকে মুহাব্বতের মানুষ, এই ভাই আমাকে চিনছেন? কয় না চিনি নাই তো। এই ভাই, আরে কথা করেন না তো। বেশ, আরে আমি আপনার শ্বশুর বাড়ির পাশে আমার বাড়ি। ও আসসালামু আলাইকুম। আগে তো বলবা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? না, এভাবে না। সালাম চিনো বা না চিনো, বড় হোক ছোট হোক, ছোটকেও সালাম দিব, বড়কেও সালাম দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবকরা আবার কইও না ঠিক আছে হুজুর, মাহরামরেও দিব, গায়ে মাহরাম বান্ধবী যারা আছে এরারেও দিব। আপনি কইছেন সবাইরে সালাম মারতে, না না না, পুরুষদেরকে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমলের তৌফিক দাও, বলেন আমিন। তাহলে রাসূল মদিনায় গিয়ে আমল দিলেন কয়টা? তিনটা আমল। এক নম্বর সালামের আমল, সালাম শুদ্ধ করে দিব তো ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এবং কমপক্ষে নিয়ত করি আমি আমার পরিধির, আমার লেভেলের অন্তত 10 জনকে শুদ্ধ করে সালামটা শিখাবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আমার লেভেলে। এভাবে যদি সালাম সবাই শিখাইতো, তাহলে সালামে আর ভুল থাকতো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর আমল, রাসূল বলেন আতইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াইবা।
খাওয়াইলে কমে না, খাওয়াইলে কমে না। সুবহানাল্লাহ বলেন না? আবার সাদাবাজি করে খাওয়াইতে চাইেন না। অনেকে ওই যে বঙ্গবন্ধু ডেক দিত, যে ডেক এদের বাড়ি বাড়িতে চান্দা উঠাইতো, টেহা লইয়া, তারপরে টেহা যদি আবার না দিত, ফিরানো দিত, হেন্দা ডেক দিত। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সামনেও আবার এমন কোনো কিছু যেন না হয়। বিভিন্ন বার্ষিকীতে ডেক ডুব দেওয়ার সময় না, চান্দা উঠায় খাওয়ানোর কথা কয় নাই আল্লাহ। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খাওয়াইবা। তোমার যদি সামর্থ্য থাকে মাদ্রাসার একটা বাচ্চাকে খাওয়াও, শুধু মাদ্রাসার কেন, যে কোনো মানুষকে খাওয়ান। মেহমানদারি করলে বরকত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এমনও পয়গম্বর ছিলেন যারা মেহমান তালাশ করতেন, দস্তরখান বিছায়া তালাশ করতেন, মেহমান ছাড়া কখনো খাইতেনই না। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়াইলে কমে না বাড়ে? নবী বলেন 2 নম্বর আমল আতঈমুত তুআম, খাবার খাওয়াও, খাবার খাওয়াও। যেমন এই যে আমাদের ভাই সাহেব, উনি একটা বাচ্চাকে খাওয়াইছেন। আগামী বছর আপনারা যদি এই এলাকার মধ্যে গড় কয়টা আছে আপনাদের সমাজে? অন্তত 20টা করতে আছে, আরো বেশি, আরো বেশি, 2-250। এক এক বাড়িতে একটা করে মানুষ এলেও তো হইলো, 2 বাড়ি মিললে দিলে তো অনেক কে যেত। হায় 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 হায়, আমি তো মনে করছি সমাজে বুধ ছোট, আর উঠার সময় গাড়িটা উপরে উঠছে, আমি মনে করছি পাহাড়ি এলাকা বুধ, এনে বুধ মানুষ টানুষ কম, এলাকা ডাক ঢোকো দিতেছি না যে অনেক আসছে। আমি তো ভাবছি এটা এত বড় সমাজ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর এইসব সমাজের মধ্যে যদি আপনার মনে করেন 100 বাড়িতে যদি একটা বাচ্চাকে খাওয়ানোর জিম্মাদারি নেয়, একটা বাচ্চা, এইভাবে 100 বাচ্চা, তাইলেও তো এই মাদ্রাসার ছাত্র হয় 100। কথা কয় না? মাদ্রাসার ছাত্র হয় কত? এখন আছে কত? 17-18 জন ছাত্র। এত বড় সমাজের মধ্যে আপনাদের এলাকায় কি সবাই জন্ম নিয়ন্ত্রণ করে? না। মাইন্ড করেন না, আমি ফ্রি ভাবে জিজ্ঞাইতেছি। বাচ্চা কাচ্চা নাই তৈরি করে পড়ে কিন্ডারগার্টেন। হ্যাঁ, লেগে জিগাইলাম, এজন্যই জিগাইলাম যে বাচ্চাই নাই নাকি, আমার তো বুঝতে হইব জিনিসটা। কারণ 250 ঘরের মধ্যে যদি একটা একটা বাচ্চা থাকে, নিজের বাচ্চা হোক, নিজের বাচ্চা না হইলে নাতি আছে, নাতিপুতি, জি জি, নাতি আছে, পুতি আছে। এই মাদ্রাসায় 17 জন ছাত্র থাকবে কেন? এত সুন্দর মাদ্রাসা, কম পক্ষে 100 জন ছাত্র থাকবে। কথা বলেন না কেন? 100 জন ছাত্র থাকবে। এখন আপনারা বাচ্চা কাচ্চা পাঠাইবেন কিন্ডারগার্টেনে, বাচ্চা ভর্তি করবেন কেজি স্কুলে, বাচ্চা দিবেন প্লে আর নার্সারিতে, আর মুহতামিমরে কইবেন মুহতামিম বদলাও, হুজুর বদলাও, মাদ্রাসায় ছাত্র কম কে? মুহতামিম অর্ডার দিয়ে বানাই আনবো। ঠিক কথা কন না কেন? মুহতামিম সাহেব আমারে বলে নাই যে মুহতামিম সাহেব সামনে, উনি আমার এই সম্পর্কে কোনো কথাই হয় নাই, আমার কথা এইভাবেই আসতেছে, বলতেছি। অনেক জায়গায় এমন হয়, মাদ্রাসার বয়স 30 বছর, 30 বছরে যদি, যেমন আমি তো যখন ভাইজানের কাছে শুনছি যে মাদ্রাসার বয়স অনেক দিন, 35 বছর 30 বছর হয়ে গেছে মাদ্রাসাটার বয়স, নাকি? এমনই তো, 30-এর কম না। যদি 30 বছর বয়স হয়, 1 বছরে একটা ছাত্র বাড়লেও তো 30টা ছাত্র থাকার কথা। ছাত্র এলো 17 জন। মানুষ এলে আপনার এলাকার বদনাম হইব না, সুনাম হইব? কথা বলেন, বদনাম হইব, বদনাম। সবে আপনারা বুঝেন তো। এই বদনাম খেদানোর জন্য কি করতে হইব? মুহতামিম বদলাইতে হইব। হ্যাঁ না, আপনার বাচ্চাগুলোকে আগে মাদ্রাসায় দেওয়ার জন্য মানসিকতা তৈরি করতে হবে। আমাদের এলাকার যে মাদ্রাসা, এলাকার মাদ্রাসা, এখানে ভালুকা শহর থেকে ছাত্র আসবে না, জয়নাবাজার থেকে ছাত্র আসবে না, সিস্টোর থেকে ছাত্র আসবে না। আপনাদের এলাকার মাদ্রাসাটা আপনাদেরকে আমাদেরকে মিলেই ডেভেলপ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, বাড়ির গরু বাড়ির গাছ খায় না। এই জন্য এই মাদ্রাসাটার প্রতি সবাই নজর রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? মাদ্রাসাটার প্রতি নজর রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, মাদ্রাসাটার দিকে নজর দিবেন। যাদের ছোট ছোট বাচ্চা আছে, বাবা গো, কেজি স্কুলে পড়ান, প্লেতে পড়ান, নার্সারিতে পড়ান, যা মন চায় তা পড়ান, সব কিন্তু বড় হইব। কি হইব? কাউকে বানাইবেন ডাক্তার, কাউকে বানাইবেন ইঞ্জিনিয়ার, কাউকে বানাইবেন ব্যারিস্টার, এক একজনকে আপনি এক একটা বানাইবেন, বড় শিক্ষিত করবেন, অনেক বড় শিক্ষিত হইব। কি হইব জানেন? পরে যখন বয়স বেশি হয়ে যাইব, আপনারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে। কথা বলেন না কেন? আপনাদের এখানে মাস্টার করা খুব দূরে না তো। অসহায় প্রবীণদের জীবনের শেষ ঠিকানা। আমি এদিক দিয়ে যাওয়ার সময় এটা দেখি,
আরেকটা আছে বগুড়া বাইপাসের ওখানে, বগুড়া বাইপাসের ওখানে একটা, ওদিক দিয়ে ওই যে ওদিন টাঙ্গাইল যেতেছিলাম বাইপাস দিয়ে দেখি ওখানে লেখা অসহায় প্রবীণদের জীবনের শেষ ঠিকানা। কুমিল্লার ওদিকে যাওয়ার সময় একটা নজরে পড়ছে রাস্তার পাশে অসহায় প্রবীণদের জীবনের শেষ ঠিকানা। আরে বাবা, অসহায় প্রবীণদের জীবনের শেষ ঠিকানা তো হওয়ার কথা ছিল সন্তানের কুল। কথা বলেন না কেন? আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করছে জানেন আপনি? আজকে মাগরিবের নামাজের পরে আমি চিন্তা করতেছি, আজকে মাগরিবের নামাজের পরে আমার ছেলে বলতেছে আসতে দিবে না, আসরের পরের থেকে আব্বু যাবা না, একটা কথাই যাবা না, বয়স হলো 4 বছর, যাবা না। আমি তাকে বললাম যে চলো তোমাকে নিয়ে আগে করে ওরে গেছি, দোকানে নিয়ে গেছি, মাগরিবের নামাজ পড়ে নামাজের পর পরে ড্রাইভার সাহেবকে বলছি একটু পরে রওনা করবো, হুজুর মাহফিল ধরতে পারবে? আমি বলি মাহফিলেরটা মাহফিলে আগে ফুলা থামাই। গেছি দোকানে গিয়া ওরে 2টা কাপড় কিনে দিচ্ছি, এটা করে একটু ঘুরাই আনছি, আইনা বাসায় নিচ্ছি, বলছে যেতে দিব। পরে আবার বাসায় আসার পরে যে সে কয় না তুমি যাবা না, তোমার থাকতে হইব। এখন তার নাম আসছে থামানোর জন্য, কিন্তু তুমি চলে যাও, থেমে যাইব। কিন্তু আমার দিলটা যে যদি না থামে অনেকক্ষণ কাঁদবে, এটা বাবা হিসাবে আমি ওরে থামায়া করে 2বার ড্রাইভার সাহেব দেখছে, একবার গাড়ি স্টার্ট দিচ্ছে, আবার গেছি আমি উপরে গিয়ে দেখি কাঁদতেছে, আবার ওরে নিয়ে নিচে আসছি, আবার উপরে নিচ্ছি, এভাবে অনেকক্ষণ প্রায় 45 মিনিটে তাকে থামায়া একদম হাসি খুশির উপরে তার কান্না বন্ধ করায়া আমার গেট পর্যন্ত এসে সালাম দেওয়ায়া তারপরে আমি বের হয়েছি। আমি পরে গাড়িতে বসে বসে ভাবতেছি আমার ছেলেটার কান্নাটা থামানোর জন্য আমি যা করলাম, আমি যখন ছোটবেলায় কাঁদতাম আমার বাবা আমার জন্য তাই করতো। ঠিক না? ঠিক। আপনার বাবা আপনাকে এমনই মহাব্বত করে, আপনার মা আপনাকে এমনই মহাব্বত করে, কিন্তু এই সন্তান বড় হয়ে বাবাকে ভুলে যায়, এই সন্তান বড় হয়ে মাকে ভুলে যায়, শ্বশুর বাড়িকে স্মরণ করে। শালীর মহাব্বত আছে, শাশুড়ির মহাব্বত আছে, বিদেশে চাকরি করে শীতের সময় কম্বল পাঠায়, কম্বলের মধ্যে লেখা দেয় শাশুড়ি আম্মার নাম, নিজের মার ঘরে সিরা কাটা আছে না নাই? বহু আছে, এরকম খুঁজলে পাইবেন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বাবা মা অনেক দামি। আপনি পড়াইলেন কেজি স্কুলে পড়বে, এটি এই যে এই সমস্ত ইংলিশ মিশা পড়বে, কলম মিশা হবে, হাট্টি মাটিম টিম মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটুসি, তারা হাট্টি মাটিম টিম। পুরাটাই তো হাসা কথা না মিশা কথা? সত্য না মিথ্যা? পুরাটাই মিথ্যা। এই সব এগুলো পড়বে, মিথ্যা শিখবে, মিথ্যার আসর পড়বে। এই জন্য আমি আপনাদেরকে একটা সোজা পরামর্শ দিই, আপনি ডাক্তার বানাইতে মন চায় বানান, ইঞ্জিনিয়ার বানাইতে মন চায় বানান, যা বানাইতে মন চায় বানাইবেন। আপনার ছেলে ডাক্তার হয়েও ডাকাতি করবে না, আপনাকে ভুলবে না, ইঞ্জিনিয়ার হয়েও আপনার মনে কষ্ট দিবে না, ব্যারিস্টার হওয়ার পরেও বাসায় এসে সর্বপ্রথম আপনার রুমে আগে ঢুকবে, মার খাইছো কিনা এটা আগে জিজ্ঞাসা করবে। কখন? এই সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা হবে যখন। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য এই মাদ্রাসাগুলোতে মক্তবে আপনি স্কুলে নিয়ে ভর্তি করেন, 10 বছরের পরে ভর্তি করেন, 8 বছরের পরে ভর্তি করেন, অন্তত প্রথমেই কেজি না, প্লে না, নার্সারি না। মাদ্রাসাগুলো নুরানি মাদ্রাসাতে এখন আলহামদুলিল্লাহ ক্লাস 3-4 পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি শেখানো হয়। সুবহানাল্লাহ, এটি শিখায় মাদ্রাসা। অতএব মাদ্রাসায় আপনার ছোট বাচ্চাটাকে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। নাতি থাকলে নাতনি থাকলে ছোট এই আন্ডা বাচ্চাগুলোরে মাদ্রাসায় পাঠাইবেন। 1 নম্বর, মাদ্রাসায় আপনাদের ছাত্র দিবেন। ছাত্র দেওয়ার পরে যখন ছাত্র বাড়বে তখন শিক্ষক বাড়বে। ঠিক হয় না? ঠিক হয় না? রাগ করতেছেন আপনারা? ওই বেটা ড্যান্সি ওয়াজ করতে বেটা আমরা এটা কি কয়? এটি ওয়াজ, এই উপদেশ। আপনি যখন ছাত্র বাড়বে তখন উস্তাদ বাড়বে, তখন উস্তাদ আনবেন। উস্তাদ আনতে তো টাকা পয়সাও লাগবে, কথা কোন না কেন? অনেক সময় মুতালিম সাহেবরা ছাত্র বেশি নিতে চায় না, কারণ আমার মাদ্রাসায় আরেকটা উস্তাদ নাই, উস্তাদের বেতন দিব কোত্থেকে? এই জন্য আগে আপনাদের ফান্ডিং মজবুত করতে হবে। 250 বাড়ির থেকে যদি 1 মণ করে দানও দেয় মাহফিলে, 1 মণ করে দান, বেশি না, 1 মণ দান যদি 1000 টাকা করে বিক্রি হয় তাও তো 2.5 লক্ষ টাকা হয় নাকি? ভুল বলতেছি আমি? হিসাব 1000 টাকা করে 250-তে 2.5 লক্ষ হয় না? 250 বাড়িতে যদি চিন্তা করে আমি বছরে মাদ্রাসায় প্রতি বাড়ি থেকে 1000 করে টাকা দিব, সম্ভব না অসম্ভব?
সম্ভব। সবাই বলেন সম্ভব না অসম্ভব? এখন দিতে হবে না, আপনাদের সাথে পরামর্শ, এটা সম্ভব না অসম্ভব? এই মাহফিল তো গত বছরও হয়েছে, জি 2.5 লাখ টাকা পাইছিলেন হুজুর সারা বছর না আমাদের। এই জন্য মোহতারাম হাজিরিন ভাই, এই মাদ্রাসাগুলো আপনি আমার সহযোগিতায় চলবে, এই মসজিদগুলো আপনি আমার সহযোগিতায় চলবে, আর যা দিবেন এটাই থাকবে। আপনি চিন্তা করেন, দৈনিক যদি 5টা টাকা মাত্র আপনার ইনকাম থেকে 5টা টাকা যদি দান করেন, মাসে যদি 150 টাকা হয়, তাও কিন্তু বছরে হয় 1800 টাকা। 800 বাদ দেন, 1-2 টাকাও যদি সারা দিনের যাকাত আপনি না দেন, তাহলে কেমনি হইব? এই জন্য মোহতারাম হাজিরিন, 1000 টাকা করে এই মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে বৎসরে ইনশাআল্লাহ প্রতি বাড়ি থেকে আমি চাই গেলাম, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাহলে আমল কয়টা করব? 3টা। 1 নম্বর আমল সালামের আমল, 2 নম্বর আমল খাওয়ানির আমল, মেহমান খাওয়াবো, মাদ্রাসার ছাত্র খাওয়াবো, হ্যাঁ হুজুর খাওয়াইবেন, ইমাম। খালি মরাবাড়ি দাওয়াত দিন না, বাপ মরলে খালি হুজুরে খাওয়ানি। বাপ মরার পরে তো আপনি দোয়া করে খাওয়ানি জায়েজ নাই। বাপ মরার পরে যে আপনি দোয়া করে খাওয়াইবেন, এই খাওয়া তো জায়েজ নাই। আপনি হুজুরে হাদিয়া দিবেন, সারা বছর হাদিয়া নাই, চাচা মরে গেছে, তখন 500 টাকা হাদিয়া, হুজুর দোয়া করুন যে চাচার লেগে। এনে তো টাকাটা নেওয়াও গুনাহ, দেওয়াও গুনাহ। এটি ফতোয়া। বুঝতেছেন? এখানে দিবেন না, এমনি আপনি হুজুরে একদিন খুশি হয়ে হুজুর নেন কিছু খায়েন, একজন আলিম হিসাবে হাদিয়া দেওয়া এটা আপনার হক। রসুলকে সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, কিন্তু মরাবাড়ির হাদিয়া না, মৃত ব্যক্তির হাদিয়া না। আপনি 10টা মাদ্রাসার ছাত্ররা এমনি খাওয়ান, হুজুরে এসে বলেন হুজুর আপনার মাদ্রাসার 10টা ছাত্ররে আমি এমনি খাওয়াবো, আজকে ওদের খানাটা আমার বাড়ির থেকে আসবে, আপনি মাদ্রাসায় পাক করেন না, আপনি নিয়ে এমনি খাওয়ান, স্বাভাবিক খানা, স্বাভাবিকভাবে আপনি মেহমানদারি করেন, খাওয়ান না। করবো কি, যেদিন কেউ মরে গেছে তাড়াতাড়ি হুজুরকে ফোন দিব, হুজুরও 10 জন লয়ে যাইবো, লাশের পাশে বইয়া পড়বো, এরপরে এদিকে খাওয়াইবো। কথা বলেন না কেন? এটা বেঁচে খাওয়ান জায়েজ নাই, এদিকে উড়ান সমাজের থেকে, এগুলো সরান। এগুলোর কারণে আমাদের সমাজের বরকত নষ্ট, এগুলোর কারণে আমাদের দিল মরে যাইতেছে, এগুলোর কারণে আমাদের দিল মরে যাইতেছে। হুজুররা বৈধভাবে দিবেন, হাদিয়া দিবেন, বাড়াইয়া দিবেন, কোনো সমস্যা নাই, মারাইয়া দিবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 1 নম্বর সালামের আমল, 2 নম্বর খাওয়ানো, এটাও একটা আমল। 3 নম্বর রাসূল বলেন সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এই সব মানুষ যখন ঘুমায় যায়, শেষ রাত্রে সবাই ঘুমে, তোমার স্ত্রী ঘুমে, আব্বা আম্মা ঘুমে, ভাই বন্ধু ঘুমে, সন্তান সন্ততি সব ঘুমায়, ওয়ান নাসু নিয়াম, তখন তুমি উঠো, আস্তে আস্তে ওযু করো, ওযু করে নিরিবিলি এই শেষ রাত্রে, এটাই তো প্রেমের সময়, আমি রবের সাথে তখন সেজদার মাধ্যমে তুমি প্রেম করো। এই আমলটা যদি বান্দা করতে পারো, এই 3টা আমল করলে আমি আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইয়া দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কবর, হাসর, মিজান, পুলসিরাত সব নিরাপদে পার হইয়া তুমি একেবারে নিরাপদে জান্নাতে চলে যাইবা। আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল